দুনিয়ার মানুষগুলা সংসারের মায়ায় পইরা আল্লাহরে ভুলা যায়, আমার নবীরে ভুলা যায়, নামাজের কথা ভুলা যায়। কথা কোন বাবা ঠিক না বেঠিক? হুব্বুদ দুনিয়া ওয়াকসুল খাতিয়া। আমার নবী বলে, এ আমার উম্মতেরা গো, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মুহাব্বত সমস্ত গুনাহের মূল। আপনার ভিতরে যদি দুনিয়ার লালসা, দুনিয়ার মুহাব্বত, দুনিয়ার ভালোবাসা না থাকে, তাহলে বোঝা যাবে আপনার অন্তরে একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা এবং আমার মদিনার নূরের নবীর ভালোবাসা আছে। কথা কোন ঠিক না বেঠিক? যার ভিতরে দুনিয়ার মুহাব্বত আছে, সে চিন্তা করবে কেমনে আমি 1 লাখ টাকা ক্যাশ করবো। কথা কোন ঠিক? সে চিন্তা করবে কিভাবে আমি কালিয়াজুরি ফালাইয়া কান্দির ঘরে গিয়ে একটা প্লেট কিনবো। ঠিক না বলে? বন্ধু রে বন্ধু, আর যার ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, যার ভিতরে আমার মায়ার নবীজির ভালোবাসা আছে, সে দুনিয়ার চিন্তায় পড়ে না। তার চিন্তা থাকে গো, আমি আমার আমলনামায় কিভাবে একটা নেকি বেশি উঠাবো। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বাবার বন্ধুরা, জিনাকে সামনে রেখে আমরা জিনার স্মরণে আমরা মাহফিলে বসে গেলাম। কুমিল্লার খাজা হযরতে বাবা আইনুদ্দিন শাহ রাহমাতুল্লাহি আলাইহির কবরে আমরা বসে গেলাম। আমার আইনুদ্দিন শাহ কেমন মাপের আল্লাহর ওলি জানো? যে আল্লাহর ওলি, যে আইনুদ্দিন শাহ বিবাহের মতো কাজের ভিতরে লিপ্ত হয় না। জোরে বল মারহাবা। আমার আইনুদ্দিন শাহ বাবা কোন বিবি ছিল না। আমার আইনুদ্দিন শাহ ছিল সঙ্গীবিহীন, আর আমার আইনুদ্দিন শাহ সঙ্গী ছিল স্বয়ং আমার আল্লাহ আর আমার মদিনার কামলিওয়ালা। আজকে দেখেন কত দূর দূরান্ত থেকে মানুষগুলো আসে, ছুটে আসে বাবা আইনুদ্দিন শাহ দরবারে। কথা কোন বাবা ঠিক না? আইনুদ্দিন শাহ দরবারে আইসা আইনুদ্দিন শাহ যদি একটু কাকুতি মিনতি কইরা পাগল বানানো যায়, দোয়া 100% কনফার্ম কবুল হইয়া যায়। ঠিক কিনা বলেন? এখানে আপনারা জানা আছে অনেকেই প্রমাণ। কথা ঠিক কিনা? আমি নিজে প্রমাণ, আমি নিজে প্রমাণ। আইনুদ্দিন শাহ ওপর আল্লাহর নজরে করছে। তাহলে বলতেছিলাম, দুনিয়ার মুহাব্বত যার ভিতরে থাকবে, তার ভিতরেই গুনাহ থাকবে। আর দুনিয়ার মুহাব্বত যার ভিতরে থাকবে না, সে বড় কামেল পীর এবং আল্লাহর ওলি হয়ে যাবে। জবান খুলে জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বলুন, আপনাদের অন্তরে আমার মায়া নবীজির ভালোবাসা আছে না নাই? আছে। কথা আছে না নাই? আছে। এই কারণে তাহলে বুঝতে হবে দুনিয়ার কেউই আমার আপন না, আর একমাত্র আপন হইল মদিনার কামলিওয়ালা নবী। কথা ঠিক না? এই কারণে শায়ের অনেক সুন্দর ভাবে, এই কারণে শায়ের অনেক সুন্দর ভাবে মিলাদের ছন্দে মিলা মিলা শানটা বানাইছে। আপন আপন কর
Allahu Akbar.
কুদরতি কদমে সিজদা দেওয়ার জন্য এসে পড়ে জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় দেন আমার বান্দা কত সুন্দর মাথাটারে ঝুলাইয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের কদমের ভিতরে মাথাটা ঝুলাইয়া দেয় জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আমার বাবাজিরা এখন আপনারা বলুন আল্লাহকে পাইতে হইলে আল্লাহকে রাজি খুশি করতে হইলে দুনিয়ার মহব্বত করে রাখা যাবে না, দুনিয়ার মহব্বত রাখা যাবে না। আর দুনিয়ার জন্য আপনি যেটুকু আপনার প্রয়োজন যেটুকু হবে আপনি আপনার সংসারে বিবি নিয়ে সন্তান নিয়ে সুন্দরভাবে আপনি আপনার সংসার চালাইতে পারবেন, ওইটুকু হইলেই যথেষ্ট কথা কোন বাবা ঠিক না বেটি। আর যদি এই চিন্তা করে ব্যাংকের ভিতরে 1 লাখ টাকা রেখে দিলাম এটা কি জানি ডিপোজিট কি জানি করবে এই কি জানি একটা কয়টা মহারি না হ্যাঁ ফিক্সড এটা একটা আছে এটা রাখলে প্রত্যেক মাসে মাসে দেওয়া হয় বছর বছরে দেওয়া হয় এটা কিটা সুদ 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 কিটা সুদ তোরা মনে এই যে হালাল টাকা গুলো নিয়ে ব্যাংকে রাখতেছেন কষ্টের টাকা নিয়ে ব্যাংকে রাখতেছেন এটা ভাবতে হচ্ছে আপনি মনে করেন যে আমি যদি ব্যবসা করতাম তাহলে দাম দিয়ে দিতাম ও ব্যাংকে মনে রাখছে টাকা দিচ্ছে সমস্যা কি হ্যাঁ রে সমস্যা এমন পাইলেন পাইল আল্লাহ কইছে কষ্ট করে খাও আল্লাহ কি বলছে কষ্ট করে খাও আর আমার নবীজির শিক্ষা কইলো না ভিক্ষা কথা কথা ঠিক কিনা রাস্তাঘাটে বানালে দেখা যায় টাকরা যুবক ভাই দোস্ত দিয়ে পারে না কাম করতে পারে না কারণ বিজ্ঞানের তো দাম বেশি মনে করেন যে কান্দির বাজার মোটামুটি খাইতে পারে মাসাল্লাহ 2,500 টাকা মোটামুটি এক পরে একদিনে বুঝলেন কি তো 2,500 টাকা মোট 2,000 টাকা যদি আসে মাসে কত মা গুমা সরকারি চাকরি যারা করে তারাও সেখানে চলে যেতে 60,000 থেকে মনে করা তো আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করুন আমিন। তাহলে বন্ধুরা বাবারা ওই ব্যাংকের ভিতরে টাকা না জমাইয়া তুমি চলে যাও তোমার সন্তানকে নিয়ে তোমার বিবিকে নিয়ে ওই সোনার মদিনা যে জায়গায় আমার মায়ার নবী এখনো পর্যন্ত চিন্তার ভিতরে পইরা জিন্দা অবস্থায় কাঁদতেছে রব্বি হাবিবি ইয়া উম্মতি আল্লাহু আকবার। মা মেরা ডাকিয়া কয় জগতের মানুষ ও জগতের মানুষ এরারে তোমরা শুনো আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো আমার মুহাম্মদ যখন দুনিয়ার জমিনে আসলো আমি দেখতেছি গো আমার মুহাম্মদের শরীরের ভিতরে আল্লাহ পাক জান্নাতি পোশাক পরায়া দুনিয়াতে পাঠাইছে। আরে জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা আর মিলাদুন নবী করিতে পালন আসিল তারা। আমরা দেশে এখন দায়িত্ব রাখে না হাসপাতালে নার্স থাকে আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির মিলাদুন নবীতে জান্নাত থেকে চারজনকে পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী করিতে পালন আসিল তারা। আরে সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়ো না বলেন সেই নবীজির মুহাব্বতে দরুদ পড়ো না। যে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে চলতেছে বলে না ঈদ মেলা ঝুন নবীর মাহফিলে চলতেছে। একটা জমানা কেউ বন্ধ রাখবে না
করে জোরে জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। দুনিয়ার মোহাম্মত রাখা যাবে না। সেই বিবির জন্য তুমি টাকা জমাও, সেই সন্তানের জন্য তুমি টাকা জমাও, যখন দেখবে তোমার রূহ তোমার দেহ থেকে রূহ নামক পাখিটা উইরা গেছে, বলবে রে মসজিদ থেকে ফালকিয়া, ঠিক না বলে? মসজিদ থেকে ফালকিয়া তাড়াতাড়ি গোসলটাতে বেশি করে যদি দুনিয়াতে রাখি হয়তো ফুটে যাবে, বন্ধু হারাই যাবে, কথা ঠিক না বেশি? তাড়াতাড়ি মসজিদ থেকে সারিকান্ত করে ফালকিনা নিয়ে আসে, গরম কুসুম করে বড়ই পাতার গরম কুসুম করে তোমারে গোসল দিয়া ওই ঠান্ডার ভিতরে, গরম চলে না ঠান্ডা চলে না, দেখবেন না এবারা জানালো ভাই আমাদের মসজিদের পাশে তো কবরস্থান আছে, খালি পাই গিয়ে ঢুকে দেখবেন পাউডার শিং শিং করা শুরু হয়ে গেছে, কারণ মাটি অনেক ঠান্ডা। আর যারা কার কবরে শুয়ে আছে, হাজার হাজার মন পাটি কবরে শুয়ে আছে, যারা দুনিয়াতে দুনিয়ার রোগ হয়ে গেছে, সুর খায়া গেছে, ঘুষ খায়া গেছে, ফলের হক মাইয়া কবরে গেছে, তাদের কবরে বড় আযাব চলতেছে, কথা ঠিক না? আর যারা আমার আল্লাহর কাজ করে গেছে, আমার নবীর মুহাম্মদ নবীজির ভালোবাসা গেছে, তারা এইরকম গম্বুজের নিচে জান্নাতের বাগানে শুয়ে আছে। প্রত্যেকদিন কোরআন তেলাওয়াত, নামাজ, জিকির, দুরূদ সালাম, কিয়াম শরীফ আদায় হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? আরে তোমার মতো দেড় বেঠারি মামলা বললে তোমার চেয়ে হতো না। ঠিক 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 কথা বলি কি বলে? তোমার মতো দেড় বেঠারি মামলা বললে কুত্তাও ঘুরে যাবে। তোমরা বুঝবে কেন মাজারের সম্মান কি? মাজার কি বললে হয়ে যায়? এ কথা কর না, মাজার কি বললে হয়ে যায়? আরে বাংলাদেশে এমন জায়গায় আছে গাইটি মাজার আছে, ঠিক কিনা বলেন? আল্লাহর ওলিদের দিছে কি কবর হয়ে গেছে মাজার, জোরে বলবা সুবহানাল্লাহ। মাঝখানেও মাজার শরীফ আছে, কি পরিমাণ সুদ জাহাজ উড়ে নিয়ে যায়, স্ত্রীপুর উড়ে নিয়ে যায়, আল্লাহর ওলির মাজারের একটা পানি কোনাও ধরে না, জোরে জোরে বলবা সুবহানাল্লাহ। আল্লাহ কেরামতুল হক, ওলিদের কেরামত সত্য, এই বিশ্বাস আপনাদের আছে না? তাহলে বলতেছিলাম ঘরের দিনী ছেলে আছে যাহারা, হাইরে জন্মের মতো বিদায় করে দিবে তাহারা, হাইরে শেষে বুঝলাম নবী চালাতে হইয়া না, বলে শেষে বললাম নবী চালাতে হইয়া না, হাইরে বামে মাটির বিছানা, রে বামে মাটি আমার মাটির বিছানা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা তোমার
বানাইলো বাইরে মনে মত সাজাইলো বলেন সাদাতে জান্নাত বানাইলো বাইরে মনের মত সাজাইলো হায়রে একটি কদম রাখা লাগে কোনা একটি কদম আল্লাহর বাহির করিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হায়াতের মালিক যে আল্লাহ আমার মৌতের মালিক সে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অনেক দূরে মদিনা আমরা মদিনা রাস্তা চিনি না বলেন অনেক দূরে মদিনা আমরা মদিনা রাস্তা চিনি না নবী গো কোন পথেতে হব রওনা কোন পথেতে হব রওনা সকলে এসে বলো না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা একটা জবান কেউ বন্ধ রাখবেন না সবগুলো জবান খুলে সুরে সুরে বলিয়া রাসূলুল্লাহ এ আমার আদরের মুসল্লি বাবারা বন্ধুরা রে আজকে আমরা যে মাহফিলে বসে গেলাম এটা হচ্ছে যে আমার হযরত বাবা মাইনুদ্দিন শাহ রহমাতুল্লাহ আলাইহির মাসিক তালিম মাহফিল জিকরে তালিম মাহফিল এবং এই কারণে আমার মায়ার নবীজি প্রত্যেক আজকে কলেজে গাজীপুর থেকে সমুদ্র প্রায় টাঙ্গাইলে গেছে ফেব্রুয়ারি মাসে 11 তারিখ মাহফিল হবে এটা বহুত কথা আছে বড় পড়তে এর মহাপড়ে দূরে সরে পড়ে আল্লাহুম্মা সাল্লি আজকে জিকরে তালিমের মাহফিলে আমরা বসে গিয়েছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করার জন্য কথা বলেন বাবা ঠিক না বেঠিক আমার গাউসে পাক 11 শরীফের মাহফিল কেন করতেন এই কারণে করতেন যেন ওনার মুরিদানরা প্রত্যেক মাসে একবার গুনাহগুলো অন্তর থেকে সাফ করতে পারে বলুন সুবহানাল্লাহ এ আমার বন্ধুরে বন্ধু সব মিলিয়ে সব কথার এক কথা আমরা একমাত্র এখানে বসেছি আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাজি খুশি এবং আমার মায়ার নবীর রাজি খুশি আইনুদ্দিন শাহ রাজি খুশি করার জন্য কথা কোন বাবা ঠিক না বেঠিক আসুন না বাবা জীবনে কত না গুনাহ করেছি রে বন্ধু এই গুনার কথাগুলো স্মরণ কইরা একটু কিছু মহব্বত আল্লাহ পাকের মেজাজের জিকির করে এ বন্ধুরে এই জিকিরের ফজিলত তুমি আজকে সারা রাত আমি আলোচনা করি মুয়াজ্জিন হুজুর আলোচনা করে এই জিকিরের ফজিলত পরে শেষ করা যাবে না সুবহানাল্লাহ
যন্ত্র হইল আমার আল্লাহ রাব্বুল আলামিনের জিকির জবানটা খুলে জোরে জোরে মারহাবা এ বন্ধুরে জীবনের গুনাহের কথাগুলো স্মরণ কইরা একটু মহাব্বতে ইসমে জাতের জিকির করি আল্লাহ 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 Allah
Son
তরাইবে সেই দিন তোমায় কে তরাইবে সেই দিন তোমায় কে তরাইবে মুহাম্মদ রাসূলুল্লাহ আতে আতে পারবতি ফুল সেহরাতে আল্লাহ 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 মুর্শিদ বাবা কেবলা কাবা ওই না রে আমারাই দিশা কেবলা কাবা ওই না রে নাইয়া ওই না রে মারহাবা আল্লাহ 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 আমি সোনাই গেলাম বাবা আগল ভুইয়ার বিষে বনান যাওয়াই প্রেমে বিষে বনান যাওয়াই রে মারহাবা আল্লাহ 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 রে রাখি আমরা তোমারে আল্লাহ বালক দেখিও বলেন মরণে চেহারা বালক দেখিও নবীর কাছে এসে কালে মাটা পরায়া দিও বলেন পাশে বসে কালে মাটা পরায়া দিও বলতেছে নবী রোজা শরীফে বারে বারে নিও আর তোমার সোনালি রোজাতে চুমিতে দিও বলেন সোনালি রোজাতে চুমিতে দিও নবী তোমার নুরানি হাত আমার কপালে রেখো কোন
আলহামদুলিল্লাহ। আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের মাহফিল হচ্ছে আপনারা খুশি না বেজার? এখন বলুন খুশি না বেজার? কিন্তু এদিক দিয়ে কালিয়াজুড়ি বিষ্ণুপুর বাচ্চারা কিছু কিছু ঘরের ভিতরে আগুন খবর শুরু হয়ে গেছে। কথাটা ঠিক কিনা বলে? এবার ঠিক কিনা বলে? আরে জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, ওহাবিদের রাস্তা নাই। কথা ঠিক কিনা বলে? এই জ্বালাও জ্বালাও আগুন জ্বালাও, ওহাবিদের জায়গা নাই। শাহজালালের বাংলাদেশে ওহাবিদের জায়গা নাই। কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশ বাবা শাহজালাল, বাবা শাহপরান, বাবা আইনুদ্দিন শাহ, বাবা ভান্ডারী হুজুর কেবলা, বাবা গাজীপুরি, বাবা মাইজ ভান্ডারী, বাবা রেজবি শাহ, 360 আউলিয়া সহ বাংলাদেশের বড় বড় আল্লাহর ওলিগণ এই বাংলাদেশে ইসলাম প্রচার করে গিয়েছে। এই বাংলাদেশে শতকরা 80 থেকে 85% লোক তরিকত পন্থী লোক। কথা ঠিক না বেঠিক? আমরা সবাই সুফিবাদী, আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার মতাদর্শে আমরা আমাদের জীবনটাকে গঠন করতেছি। কথা ঠিক না বেঠিক? আজকে আমার বাড়িতে আমার বোনেরা আমাকে যখন পড়াতে দিছিল হেল্প করার জন্য, কি করার জন্য? হেল্প করার জন্য। আসলে এটা কেন করতেছে আপনারা শুনেন। ও আমি সোহেরাম থেকে একটু মোটামুটি ফিটফাট আপনারা শুনবেন। তো আমার বাগিনা যেটা আছে তার মনে হয় 6-7 বছর চলে। কয় বছর? 6-7 বছর। তো হ্যাঁ মাশাআল্লাহ পাঞ্জাবিদের যে ফিরা বদল গায় কালকে এক মাহফিলে বদল গেছে। মারহাবা বল। 6 বছর আলহামদুলিল্লাহ। আমার পুরো পরিবার হুজুর আমার বলল হুজুর। তো আমারও কইতেছে যে জোনায়েদ তোর বাকিতে থেকে একটা ফাঁকি অর্ডার করছে অনলাইন থেকে। অনলাইনে ফাঁকি পাওয়া যায়। তো আমি বললাম ছোট ফাঁকি তো নাই। পরে আমার আম্মা কইতেছে এই ছোট থেকে এত ইয়া করিস না। আমের ফুল থেকে এটা করছে। আমের ফুল থেকে কবে কথা দিছি এত করার লেগে এত হ্যাঁ গন্ডগোল কইরা সেতে হ্যাঁ থেকে আয় করছে। তো আমরা কি এত শিখেছি এত সুন্দর করে হয়েছে লেগে এত সুন্দর আমার কি হয়েছে এত সুন্দর করে হয়েছে লেগে এত সুন্দর এত সুন্দর শিকার লাগে সুন্নিয়তের মতো শান্তি না কিনা আপনারা বলুন তো বাবা। বাংলাদেশ আর আছে কিনা? আহলে সুন্নাত ওয়াল জামাতে আকীদার ভিতরে কোন মাইফিল আছে না? কথা মাইফিল আছে? কোন গন্ডগোল আছে? এই যে ঢাকা সোহরাওয়ার্দী ময়দানে আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত কর্তৃক ফিলিস্তিনের পক্ষে বড় একটা আয়োজন করা হয়েছিল। তারা আমাদের জায়গা দেয় নাই। অথচ যত রকম নাম আসামি আছে, সালাফি আছে, ওয়াহাবি, খারেজি, গাট্টিওয়ালা সবগুলোর জায়গা দেয়। আমাদের মতো সুফিবাদী, আমাদের মতো নরম মনের মানুষদেরকে তারা জায়গা দেয়। আপনারা বলুন বাবা, যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের পাগলগুলো শরীরগুলো রাস্তায় নেমে যেত, কোন বাপের বেটার ক্ষমতা থাকতো না, কোন বাপের বেটার ক্ষমতা থাকতো না সোহরাওয়ার্দীর উদ্ধারে আমাদেরকে প্রোগ্রাম না করতে দেওয়ার। কথা ঠিক না বেঠিক? আরে বাংলাদেশে এবার এমন দরবার আছে এক দরবারের মানুষ মাঠে নামলে মাথা উল্টে যাবে। কথা ঠিক না বেঠিক? এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ। কথা ঠিক না বেঠিক? আমাদের ভিতরে আমরা জারি করেছি আমার মায়ার নবীজির চরিত্র। আমার মায়ার নবীজি ছিলেন নরম মনের মানুষ। আমার মায়ার নবীজির দরবারে এক লোক আসছে, কি নিয়োগ হয়ে আছে? আজকে মোহাম্মদের বাড়িতে যা রান্না করবো সবাই কি করবো? খাই লেবো। আর যদি পারে আমার মায়ার নবীজির একটু ক্ষতি করবে। কিন্তু এদের এই যুগ আসলো মাথার টুপি, গাও ফাইজালি, পোশাক তলে ছবি। কথা হচ্ছে কি মানে হেলিকাটি দেখছেন না? কিছুদিন আগে বাইতুল মুকাররমে জুতার বাক্সা থেকে শুরু করছে। তারপরে এই ওইখানে একটা দরবার শরীফ থেকে ব্যাগ,
গরু, ছাগল, দরবারে যত কিছু আছে সব এই হরিণে রয়ে গেছে সুর। এটা কি সুর মাথা আমরা মাথাতে দিই আর এই লইয়ে চুরি করি, তাহলে এটা কি সুর? ইমাম সুর। কি সুর? ইমাম সুর। ইমাম সুর মাজারের আসবাবপত্র জিনিসপত্র চুরি করে সুর, ঠিক না বেটে? মসজিদে গিয়ে মারপিট করে, গোলাগুলি করে, অথচ মসজিদ আমার আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। তোমরা মানুষের কি আল্লাহর ঘর আমি তোমরা মসজিদের ভিতরে কাজে রেখে দিস? তো এই বাংলাদেশ ওলিয়া উলিয়ার বাংলাদেশ, তরিকত প্রকৃতির বাংলাদেশ, তোমরা ঠিক না বেটে? আপনারা যারা ভাড়াটি মৌলবি আছেন, আরেকটা আছে, বড় বড় ফতুয়া মাইলেন না, বড় বড় ফতুয়া মাইলেন না, রুমে বাইরে লেকচার মারে, এসে বলে বলে আমার মায়ের নবীর শানে বিরোধী কথা বলতে আল্লাহ পাকের মুস্তাকে রাসূলদেরকে হাদের সুন্দর সুন্দর আমিন। আর তো মায়ার শুকর না আমি করে যদি তার হেদায়েত হয় এই হিসাবে আল্লাহ আমাদের জান্নাত দিতে পারে। আর তো মায়ার শুকর না আল্লাহ। তাহলে বন্ধুরা বাবা, আমার মায়ার নবীজি কেমন নবীজি? এক মুনাফিক আমার নবীজির দরবারে আসলো। আমার নবীজির দরবারে আইসা নিয়ত করে আসছে, আমি যে মুহাম্মদের কাছে বলবো আমি অনেক ক্ষুধার্ত, আমি এই জায়গায় সফরে বাইর হয়েছি। কি করছি? সফরে বাইর হয়েছি, আজকে রাত্রে জন্য আপনার ঘরে আমাকে একটু রাখেন। আর ওই লোকটাও ভালো করে জানে গো, দুনিয়ার সব দরবার থেকে যদি খালি ফিরা যায়, আমার মায়ার নবীর দরবার থেকে আমার নবী তারে খালি ফিরে দিত না। এই কারণে আমার মায়ার নবী হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জবান খুলে জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমরা জানের জান, আরে জারুসিলাই আল কুরআন আইরে নাজিল হইল মক্কার মদিনা। কোন নবী আমরা জানের জান, আরে জাহার শানে তা কুরআন আইরে নাজিল হইল মক্কার মদিনায়। মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের হায়রে রহমাতাল লিল আলামিন। ও নবী আপনি উম্মতের জাবি, হায়রে গুনাহগার উম্মতের আমার নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। সবগুলো জবান করেছিল এখন ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, এবার ওই লোকটা আমার মায়া নবীজির দরবারে এসে ডাক দেয়া কয়, হুজুর ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমি সফরের জন্য বাহির হইছি গো নবী, রাত্রবেলা হয়ে গেছে, আমি আর এদিকের ভিতরে রাস্তাঘাট চিনতে পারতেছি না। ইয়া রাসূলুল্লাহ আমার পেটও ক্ষুধা লাগছে গো নবী। ও মায়ের নবী গো, আপনার দরবারে আজকে রাত্রের জন্য আমার রাখবেন নি?
সুবহানাল্লাহ। আমার নবী কয়, আপনি হয়তো জানেন না আমি নবী মেহমানদারি করতে বড় ভালোবাসি, বড় পছন্দ করি। আর আজকে দেখা যায় আমাদের দেশের ভিতরে বাড়িতে যদি মেহমান আসে, বিশেষ করে যারা শহরে থাকে, তাদের বাড়িতে যদি গ্রাম থেকে কোনো মেহমান আসে, নাকটারে টাইনা নেড়ে কথা কোনো ঠিক না। ফোলা ভাই দেরি আছে, মারা যায় মা এত খুব সুন্দর গো, এই খেয়ালের বস্তিতে কিনতেছে অসহ্য লাগে, বিরক্ত লাগে। কথা বলতে কিনা আমাদের কি কয়, খেয়ালের বস্তিতে কিনতেছে বিরক্ত লাগে, অসহ্য লাগে, তার বলে দেখবো। আর আমাদের দেশে তো রেডিমেড দেওয়া, দুপুরবেলা যায় দুলা বইরা খায় না, দুলা বইরা আজকে বেলা থাকে বিকালবেলা আজকে বেলা বলবো, এটা নিয়ে মেহমানদারি, এটা মেহমানদারি। আল্লাহ রসুলের দরবারে যদি কোনো সাহাবায়ে কেরাম বা কোনো মেহমান আসতেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করতেন সর্বোচ্চ ইজ্জত দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ রসুল চেষ্টা করতেন সর্বোচ্চ খাবার দেওয়ার মাধ্যমে সর্বোচ্চ মেহমানদারি করার জন্য। এবং আল্লাহ রসুল তাদেরকে নিয়ে ঘুরতে বাইরে হতেন। কি করতেন? ঘুরতে বাইরে হইতেন। আবার গ্যারে ম্যাডিও দেশাইলে মাসাইকেও থাকো ডিএসপি কি জানি ধর্মসাগর পার গ্যারাম থেকে আই ভাইয়া তো আমরা লয়ে না পার্কে কি যে ভালো লাগে কথা কথা ঠিক আমি ঠিক গ্যারে মেডিকেল কলেজ আছে, সরকারি কলেজ আছে। কারণ গ্যারে মেডি আইয়া জানান শুরু করে অফলাইনে করে পার্কে যাইতে যাইতে অসহ্য, আইতে যাইতে পারতে এদের যদি পার্ক করে যাইতাম। এরপরে হেন জায়গায় গিয়ে কমেন্ট করবো আমি ভাববো সরব কথা কথা ঠিক আমি ঠিক। আসলে কিন্তু কথাটা এরকম ঠিক না? আপনার কাছে খারাপ লাগতেছে কথা, কিন্তু এটাই তিনটা লাগতেছে। কারণ তিনটা কথা তিনটাই লাগবে, মিষ্টি লাগতো না। আর হক কথা সবসময় তিনটা লাগে, তিনটা লাগে। আর হাক্কু মন্ত্র হক কথা সবসময় তিনটা, হক কথা কোনো সময় মিলা লাগে না। এবার ওই লোকটা যখন আমার মায়ার নবী তো বানাইসা আমার নবীজির কাছে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আজকে রাত্রে জন্য নবী আপনার দরবারে আমাকে একটা রাত থাকার জন্য সুযোগ দিবেননি। আমার মায়ের নবী ডাক দিয়ে বলে, ভাই ভাই দরকার হলে আমি নবীজি না ঘুমায়া থাকবো, দরকার হলে আমি নবীজি না ঘুমায়া থাকবো, তারপর আমি আমার দরবার থেকে কোন মেহমান রে খালি হাতে ফিরাইয়া দেব না। ঠিক আছে ভাই আসেন। আল্লাহ রাসূল মসজিদে নববীর ভিতরে আমার মায়ার নবীর হুজরা খানার ভিতরে ওই লোকটারে ঢুকাইয়া দিল। বলে আপনি একটু রেস্ট নেন, আমি আপনার জন্য দেখি কি মেহমানদারি করতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন আমার মায়ার নবী ঘর থেকে রুটি নিয়ে আসলেন। কি নিয়ে আসলেন? রুটি নিয়ে আসলেন। ঘরের ভিতরে আমার মায়ার নবী একটা টুকরা রুটিও রাখে নাই। সুবহানাল্লাহ। এক টুকরা রুটিও রাখে নাই। আমার নবী সবগুলা রুটি আইনা ওই লোকটার সামনে দিল। ওই লোকটা কয়, এরে জাদুঘর মোহাম্মদ, আজকে তোরে না খাওয়াইয়া উপাস রাখ। মুজরানটা খুলে জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আরে কাউসারের মালিক নবী, আরে কাউসার নবী লাইবা, আরে পাপি তাপি উম্মতের গো নবী, নবী তুমি শাফিউল আম্বিয়া। ও নবী আপনার জন্য বানায় আছে গো ওই আমার আল্লাহ, এ সারাটা দুনিয়া গো নবী।
আরে নবী তুমি নবীউল আম্বিয়া, জোরে জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। আমার নবী অনেক কষ্ট করে জীবন যাপন করে গেছে। আমার নবী যদি চাইতো রাজার হালে চলার জন্য, আল্লাহ কি আমার নবীকে দিত না? দিত না, কারণ সব কিছুই তো আমার নবীর কারণে। জোরে তো সুবহানাল্লাহ। এবার ওই লোকটা আস্তে আস্তে কইরা সবগুলা রুটি খায়া ফেললো। আল্লাহ রাসূল মুখের ভিতরে হাসি দিয়ে বলে, ভাই তোমার আর রুটি লাগবে নি। তখন ওই লোকটা বলতেছে, না হুজুর আমি আলহামদুলিল্লাহ, আমার পেট একদম কিনা খাইতে পারে না, তো ডিফে ডিফে খাইছে, নবীদের কষ্ট দেওয়া লাগে। নাউজুবিল্লাহ কর। আমার বাবারা, বন্ধুরা, আবার আমার রাসূল ওই লোকটাকে হুজরাখানার ভিতরে দিয়া আমার নবী বাইর হয়ে গেলে বললেন, বাবা তুমি এই জায়গার ভিতরে বিশ্রাম নাও, কয়েকটা খেয়েছো, এখন একটু ঘুমাও। তখন ওই রাত্রেবেলা ওই লোকটার পেট খারাপ হয়ে গেছে। আরে কেন চিনলি না রে মন, আরে কেন চিনলি না রে মন, আরে আমার গৌসুল আজম আইনুদ্দিন সাহা মাওলানা কেমন, আরে আমার গৌসুল আজম গোলাম শাহ বাবা মাওলানা কেমন। কথা কোন বাবা ঠিক নেবে? বন্ধুরে, ওই লোকটার পেটটা খারাপ হয়ে গেছে, কারণ এই সেই মানুষের সাথে লোকের সাথে বেয়াদবি করছে। কথা না, এই সে লোকের লোক বেয়াদবি করছে না, আমার মায়ার নবীর সাথে এই করতো, যে ইচ্ছা করে রুটি খাইছে, আমার নবী জানেনি, জানেনি। বন্ধুরে, এবার ওই লোকটা পায়খানা কইরা পুরাটা রুমটারে নষ্ট কইরা দিয়া রুম থেকে তাড়াতাড়ি ফালাইয়া গেল। ওই যে কইছিলাম চোর, এই চোর আর এই চোর একই কথা, কারণ তারা সব বলে মালে দুশমনের রাসূল। কথা কোন ঠিক না? আমার বাবা না, এবার ওই লোকটা আল্লাহর রাসূলের হুজরাখানা থেকে বাইরে হইয়া তাড়াতাড়ি কইরা পালায়া চলে গেল। কয় আমার যদি ধরতে পারে গো মুহাম্মদের সাহাবীরা, আমার একটা হাড্ডিও শরীরে রাখতো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়া হাঁটতো, এর আশেপাশে 100-200 হাত শয়তানেও হাঁটতো না। সুবহানাল্লাহ। আমার নবীজি সাহাবী। এবার ওই লোকটা যখন আল্লাহর নবীর ঘর থেকে পালায় চলে গেল, আমার মায়ার নবীজি একটু পরে হুজরাখানার দিকে রওনা হলেন। হুজরাখানার দিকে আইসা দেখিল পুরাটা রুমের ভিতরে ময়লা ময়লা করে চলে গেছে। জোরে করে নাউজুবিল্লাহ। আমার নবী কই, ইস লোকটা না জানি কত কষ্ট পাইয়া এই ময়লাগুলা করছে। আমার নবী কি বলে, ইস, আমার নবী বলতেছে এই লোকটা মনে হয় কত না কষ্ট পাইছে, কত সাইটটা করার পরে পুরোটা রুম ভরাইছে। আমার নবী কিন্তু সব জানে, তারপরও উম্মতের শিক্ষা দেওয়ার জন্য আমার রাসূল এই কায়দাগুলো আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে ও নবীর প্রেমিকেরা, আইরে দিশাহারা মরণের ভরে না, প্রেম তো মরে না। এই যে ফাগলাই মসজিদের ফেমে পড়ছে, গাত গোস্ত নাই, পুরো শরীরে আড্ডি আর আড্ডি। মাশাআল্লাহ, আল্লাহর ওলির দরবারে আইসা বৈশা রইছে। কথা কোন ঠিক না? দুনিয়ার প্রেম ভালোবাসার কথা এখানে বলা হয় নাই, এখানে বলা হয়েছে তরিকতের ভালোবাসার কথা। যেরকম সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নবীদের ভালোবাসার কথা। যেরকম আল্লাহু আকবার।
মুসা নবী আরে তোর পাহাড়ে গেলে চলিল আরে খোদার নূরে আরে পাহাড় জলে মুসা নবী জলে না রে মরে না ও নবী প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না জবান খুলে কর সুবহানাল্লাহ প্রেম কইরাছি আইয়ুব নবী আরে যার প্রেমে রহিমা বিবি গো এ বন্ধুরে সব নবীরা এই জাহেলদের থেকে অত্যাচার পেয়েছেন, কষ্ট পেয়েছেন। আমার ভাইয়ারা, বাবারা, বন্ধুরা রে, ওনার একটা বড় রোগ হয়েছিল। ওনার পুরা শরীরের ভিতরে গোটা উঠেছিলেন। কি উঠেছিলেন? গোটা। ওই গোটা গুলার ভিতরে অনেক দুর্গন্ধ ছিলেন। আমার বন্ধুরা, ওই গন্ধর কারণে ওনার 4 জন বিবি ছিলেন। কয়জন বিবি? 4 জন বিবি ছিলেন। ওই 4 জন বিবি থেকে 3 জন বিবি ওনাকে তালাক দিয়ে চলে গেলেন। জবান খুলে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? নবী ডাক দিয়া বলে, এ রহিমা, রহিমা রে, বাকি 3 জন চলে গেল, তুমি কেন আমার ছায়া যাও না? কই তারা যদি জানতো আপনি কে, আপনি কেমন মানব, আল্লাহু আকবার, কেমন মানব, তাহলে তারা কখনো আপনার ছাইরা যাইতো না। আমি রহিমার জীবন যাইব, তারপরও গো প্রাণের স্বামী, আমি আপনার কদম ছাড়ব না। কেন ভাই জানো? কারণ ওই রহিমা বিবি আইয়ুব নবীর খুব কাছে থাকতেন। আল্লাহু আকবার বলেন না? ওনার সহবতে থাকতেন, আর ওনার থেকে দ্বীনের শিক্ষাগুলো নিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর এখনকার যুগের স্বামী স্ত্রীরা সকাল বেলা যায় অফিসে, রাত্রে বেলা আসে, রাত্রে বেলা আইসা রাত্রে বেলা আইসা যায় গোসল করার জন্য। গোসলটা কইরা কয়টা খায়, খাইয়া আবার ঘুম দেয়, আবার সকালে উঠে অফিসে চলে যায়। কথা কোন ঠিক না বেঠে? স্বামীরও দিনের জ্ঞান নাই, বিবিরও দিনের জ্ঞান নাই। আর বাবারে, স্বামী যদি ভালো হয়, ওই স্বামীর স্ত্রী কোনদিন স্বামীর অবাধ্য হতে পারে না। কোন বাবা ঠিক না বেঠে? এ বন্ধুরে, একটা সন্তানদের যদি তার মা বাবা সুন্দরভাবে আদবের সহিত কুরআনুল কারীমের শিক্ষা দিয়া, আদব শিক্ষা দিয়া, তরিকতের প্রেম শিক্ষা দিয়া, তাসাউফের প্রেম শিক্ষা দিয়া, ওলিয়া উলিয়ার মহাব্বত দিয়া তারা যদি ধীরে ধীরে বড় করে, আপনারা বলুন ওই সন্তান কখনো মা বাবার অবাধ্য হতে পারবে না। অবাধ্য হবে ওই সন্তানগুলা যে সন্তানের বাবা সন্তান বয়ে বয়া পড়াশোনা করে, হাতে বয়া বয়া হোক কাটানে। ঠিক কথা বলে? সন্তান পাশে বৈশা থাকে, হাতে টিভির ভিতরে হিন্দি সিরিয়াল চায়। আছেন নাই? আছে বাবা, আছে। ওই রকম ঘর থেকে এইরকম জাহেল নামের মোরাক্কাব গুলা বাইর হইল। কথা কোন ঠিক না বেঠি?
আর যাদের ভিতরে কোরআনুল কারীমের শিক্ষা দিয়ে সন্তানগুলাকে বড় করবে, ওই সন্তানগুলা কোনোদিন মার না খাওয়াই আর রাখতো না। কথা কোন বাবা, ঠিক না বেঠি? ঠিক আপনিও যখন দেখবেন, আপনি যখন বিবাহ করবেন, বিবাহর পর থেকে যখন আপনি আপনার স্ত্রীকে বাসর রাত্রে বলে দিবেন, বিবি আমি বড় খাউরা, আমি বড় তেরা, আবার আমি বড় নরম। কেন আমি খাউরা বললাম? খাউরা এক নাম্বার, প্রত্যেকদিন তোমার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি যদি নামাজ আদায় না করো, আমার ঘরের ভাত তোমার পেটে যাইতো না। প্রতিদিন যদি তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় না করো, আমার ঘরের ভাত তোমার পেটে যাবে না। 2 নাম্বার খাওয়া হব, তুমি যদি আমার মায়ের গলার উপরে তোমার কণ্ঠস্বর উঠে, আমার বাবার গলার উপরে যদি তোমার কণ্ঠস্বর উঠে, আমি তখন কিন্তু প্রাণের বিবি গো, মহাপতের বিবি যান, আমি ভুলে যাব তুমি কি আমার বিবি লাগো না কি লাগো। লাত্তি দিয়া তখন চুলের মুড়ারি তৈরি ঘর থেকে বাইরে করে দিব। কথা কোন বাবা, ঠিক না বেশি? যেই বউ তার মায়ের গলার উপরে কথা বলবে, এমন বউয়ের দরকার আমাদের নাই। কথা কোন, ঠিক না বেঠি? আরে বউ গেলে বউ পাওয়া যাবে, মা গেলে মা পাওয়া যাবে না। কথা কোন, ঠিক না বেঠি? বলে না প্রাণের মা, ও মা গো, আইরে ভুলিতে পারি না গো তোমারে। বলেন প্রাণের মা, ও মা গো, ভুলিতে পারি না গো তোমারে। মাগো দুনিয়াতে আনিয়া আদর সোহাগ করিয়া, কন্যা মাগো দুনিয়াতে আনিয়া আদর সোহাগ করিয়া, মাগো আজকে বুঝি কবরে শুইয়া। প্রাণের মা, ও গো, তোমায় আমি বলতে পারি না। এ যুবক, এই আমার মুসল্লি বাবার, আপনাদের হাতে ধরে পায়ে ধরে বলা যায়, যাদের ঘরে মুরব্বী মা আছে, মার খেদমত করবে। আর আমার যুবক ভাইরা, তোমাদেরকে বলি, তোমাদের স্ত্রী যদি তোমার মায়ের গলার উপরে কথা বলে, তারে লাথি দিয়া ঘর থেকে বাইর করে বাপের বাড়িতে পাঠায় দিবা। কারণ বাবারে, মা দোয়া করলে ডাইরেক্ট আল্লাহ দরবারে কবুল হয়ে যাইব। বউ দোয়া করলে তোমার বউয়ের দোয়া কবুল হইল না না হইল সন্দেহ আছে। কথা কোন, ঠিক না? বন্ধুরে, এ বন্ধুরে, বর্তমানে বড় হজ করতে 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। কথা কোন, ঠিক না? ঠিক, 5 থেকে 6 লক্ষ টাকা লাগে। আপনি যদি বাংলাদেশ থেকে 5-6 লাখ টাকা খরচ কইরা মক্কা মদিনা জিয়ারত কইরা হজ করে আসেন, আপনার হজ কবুল হইছে কিনা গ্যারান্টি নাই। আরে আমার মায়ার নবী কইছে রে, আমার মায়ার নবী কইছে রে, মায়ের দিকে যদি একবার কোন সন্তান মায়ের নজরে তাকায়, মায়ের দিকে যদি কোন সন্তান একটু মায়ার নজরে তাকায় রে, আমার নবী কয়, আমি নবী ঘোষণা দিলাম রে, ওই সন্তানের আমল নামায় আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়া দিবে। বন্ধুরে, আমার মায়ার নবীর কথা একদিকে, পুরা দুনিয়া আরেকদিকে। কথা কোন, ঠিক না বেঠি? আমার নবী যেটা কইছে এইটাই সত্য, আর বাকি সব মিথ্যা। আমার নবী যেহেতু কইছে মায়ের দিকে চাইলে কবুল হজের সওয়াব লেখা হইব, তাহলে মায়ের দিকে চাইলে আমল নামার ভিতরে কবুল হজের সওয়াব আমার আল্লাহ দিতে পারে কি পারে না? সবার খুলে বলুন, পারে কি পারে না? আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তাহলে আমি আলোচনা গুছিয়ে আনতেছি। কই যে আমার মায়ের নবী বলতেছে, হারে কত না জানি কষ্ট পাইয়া
কত না জানি কষ্ট পায় রুমদারে এমনি ময়লা করে গেল। আমার নবীজি নিজ হাতে ওই ময়লাগুলা পরিষ্কার করতেছে। আল্লাহু আকবার বলবেন। যে নবীজি দুই জাহানের বাদশা। আল্লাহু আকবার। আমার মনের গড়েতে আরে রেখেছি জানে, আরে দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মনের গড়েতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আমার মায়ের নবী রে, আমার দয়ার নবী রে, আমার মায়ের নবী, আমার দয়ার নবী রে, দু জাহানের বাদশা নবী কামলেওয়ালা রে। আরে আদি পিতা আদম যখন মুসিবতে পড়ে, আরে মোদের নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে। পিতা আদম যখন মুসিবতে পড়ে, মোদের নবীর উসিলাতে আল্লাহ ক্ষমা করে, মোদের নবীর উসিলাতে আল্লাহ কবুল করে। দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা, আমার মনের ঘরেতে রেখেছি জানে, দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন ও প্রিয়? আপনারা কষ্ট হইতেছে? শেষ করে দিলাম চলুন ইনশাল্লাহ। বলেন ও প্রিয় হাবিব পাগলের, স্পিকারের সাউন্ড একটু বাড়ান তো সবাই। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, স্পিকারের সাউন্ড একটু বাড়ান না, একবার সাউন্ড নাই কন্যা। ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন, আরে পাগল হইল ওয়াজ করো চুপা দিলা তারে, কোন পাগল হইল ওয়াজ করো নি চুপা দিলা তারে, সেই পাগলের মতো পাগল বানা আমারে। প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে, ও প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে। এবার ওই দুই জাহানের বাদশা নবী, নবী রহমাতুল লিল আলামিন, নবীজির নিজের হাতে আমার নবীজির হুজরাখানার ভিতরে ওই লোকটা যে ময়লা করে গেছে, আমার নবীজি নিজ হাতে ময়লাগুলা পরিষ্কার করতেছে। সাহাবী একটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, দয়ার নবী, আপনার জন্য আমার আল্লাহ এই গোটা জাহান কুল কায়নাত বানাইছে। নবী গো, ও মায়ার নবী, আপনি বুঝি এই ময়লাগুলা পরিষ্কার করবেন, দেন না গো নবী, আমরা এই ময়লাগুলা পরিষ্কার করি। আমার নবী একটা মুস্কি হাসি দিয়া বলে, এটা তোমাদের মেহমান না, এটা আমি নূর নবীর মেহমান। আমার মেহমানের কি লাগবে, আমার মেহমানের জন্য কি করতে হবে, এইগুলা আমি দেখবো, তোমরা না। এইটাই আমার নবী, এটাই নূরের নবী। যেরকম সুবহানাল্লাহ। প্রেমিক আসিল সোনার মদিনায়, একজন প্রেমিক আসিল সোনার মদিনায়, আরে যার তরেতে সৃষ্টি করলেন, যার তরেতে সৃষ্টি করলেন তামামে দুনিয়া, একজন প্রেমিক আসিল সোনার মদিনা। এ বন্ধুরা, আমার
আমার নবী বলতেছে আমার মেহমানের ময়লাগুলো আমি পরিষ্কার করব। এবার ওই মুনাফিক ওই কাফের যখন একটু দূরে গেলেন, হঠাৎ করে দেখে তার সাথে যে তরবারিটা ছিল, তরবারিটা তার সাথে নাই। কয় না রে, না তোর দিতে হইব, মুহাম্মদ রুমে যাওয়ার আগে আমি যাইতে হইব। কি কয়? মুহাম্মদ রুমে যাওয়ার আগে আমি যাইতে হইব। আল্লাহ আমারও যদি ফায়, আয় হায় মুহাম্মদের সাহাবীরা, মুহাম্মদের উম্মতরা আমার হাতিগুলি একটাও রাখতো না। তে জানে না এনে নবী রহমাতুল লিল আলামিন। আমার বাবার বন্ধুরা, এবার ওই লোকটা দৌড়ে চলে গেলেন আবার হুজরাখানার দিকে। হুজরাখানার ভিতরে ঢুকতেই দেখে মায়াবী চেহারা বলা আল্লাহর নবী ওই সাহাবীর ওই কাফের লোকটার ময়লাগুলো নিজ হাতে দিয়ে পরিষ্কার করতেছে। ওই লোকটা যখন ডুবের ভিতরে ঢুকলো রে, আমার মায়ের নবী ডাক দিয়া কই, ভাই ভাই রে, তুমি মনে হয় কালকে রাতে অনেক কষ্ট পাইছো রে ভাই। তুমি আমি মদিনার নবীর দরবারে মেহমান হয়ে আসছো, আমি নবী বুঝি তোমার ভালোভাবে মেহমানদারি করতে পারি নাই রে ভাই। হ্যাঁ ভাই, তুমি চাইলে পারতা, আমি নবীর একটু ডাক দিলে আমি তোমার কাছে চলে আসতাম, তোমার কষ্ট পাওয়া লাগতো না। ওই লোকটা আমার মায়ার নবীর দিকে তাকায় চোখ দিয়া দুইটা পানি ছাইরা দিছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই ময়লাগুলা আমি কষ্ট পায়া করি নাই গো নবী, আমি ইচ্ছা করে আপনার হুজরাখানাটা পরায় দিয়ে